সোলার পাওয়ার সিস্টেম। এখানে সোলার পাওয়ারটা কী কাজে আসে? এই সোলার পাওয়ার দ্বারা বিদ্যুৎ কারেন্টের সূর্যের শক্তিটা, সূর্যের তাপটা সংগ্রহ করে ব্যাটারি দ্বারা হয়ে আমাদের এটা ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি এখানে আমরা ডাইরেক্ট উৎপন্ন হতে পারি, যেটি রাস্তায় লাগানো থাকে। এর ক্ষেত্রে আমরা এটাকে মোটরের সাহায্যে জল তুলে আমরা এই ট্যাঙ্কে ওভারফ্লো করছি। ওভার করার পরে আমরা এই পাইপ দ্বারা জমিতে আমরা ড্রিপ ইরিগেশন অর্থাৎ ফোটাফোটাভাবে যেটা জল দেওয়া জমিতে, সেটি আমরা ব্যবহার করতে পারছি। আমরা অরিজিনালটা দেখতে যাই, এটা হচ্ছে সোলার প্যানেল। এই সোলার প্যানেল দ্বারা কিন্তু আমাদের এই লাইটটা খুব সংগ্রহভাবে চলছে। এর ক্ষেত্রে আমাদের কী সুবিধা হচ্ছে? যে সুবিধা এটাই যে আমাদের যেটা সূর্য অর্থাৎ প্রাকৃতিক শক্তি, এই প্রাকৃতিক শক্তিটা আমরা যখন সোলার প্যানেলে করছি তখন আমাদের এটা খুব কাজে আসছে। কেননা এটা হচ্ছে প্রাকৃতিক এবং আমরা যদি বৈজ্ঞানিকভাবে যদি বিদ্যুৎটা উৎপন্ন করে আমরা যদি কারেন্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের ভারতীয় সম্পদ আমাদের সম্পদ কমে যাবে। এখানে যদি আমরা ডায়াগ্রামটা দেখতে যাই, সোলার প্যানেলের কালেক্টর দ্বারা ব্যাটারিতে চার্জ, এই ব্যাটারি দ্বারা পাম্প দিয়ে থেকে বা যে কোনো একটা জায়গা থেকে পাম্প দ্বারা আমরা ফিল্টার করে ট্যাঙ্কে আমরা ওভার করছি। ওভার করার পরে আমরা এখান দিয়ে পাইপটা দিয়ে আমরা গাছের যেখানে প্রয়োজন অর্থাৎ গাছের গোড়াতে আমরা ড্রপভাবে জলটা দিতে পারবো। এক্ষেত্রে সুবিধা কি জমির, যে জমিটা কাদা হবে না, দেখতে ভালো লাগবে এবং গাছের যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমরা জলটা দিতে পারছি। এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করব। আমাদের এখানে যখন বৃষ্টি হয়, আমাদের ছাদ দিয়ে আমাদের কিন্তু এই ওভার ট্যাঙ্ক করছি। এই ট্যাঙ্ক থেকে আবার আমরা এখানে পাইপ দ্বারা গার্ডেনে ব্যবহার করতে পারবো, গাড়ি ওয়াশিং করতে পারবো এবং পরিষ্কার করতে পারবো থালা বাসন। এখানে যদি আমরা ডায়াগ্রাম দেখতে যাই, এখানে আমরা যখন বৃষ্টি হয় শুধুমাত্র যে যদি চার কোণাই হবে এটা নয়, টিনের বাড়িতেও এটি সম্ভব। এখানে টিনের বাড়ি থেকে আমরা পাইপ দ্বারা এখানে মেনটেন করতে পারবো। এই মেনটেনটা কেন দিয়েছি? এখানে ফিল্টার লাগানো আছে। এই ফিল্টার দ্বারা ভালোভাবে পরিষ্কার জলটা আমরা মেন ট্যাঙ্কে দিচ্ছি। কেন ফিল্টার করছি? কেননা আমাদের এখানে জলটা যখন ইউজ করবো জামা কাপড় পরিষ্কারে, তখন আমাদের সুবিধা হবে। কী সুবিধা হবে? যে বৃষ্টির জলে অনেক রকম অ্যাসিড, অনেক রকম জীবাণু, অনেক রকম খারাপ জিনিস থাকে, সেগুলো থেকে আমরা ফিল্টার করে আমরা জামা কাপড় পরিষ্কার করতে পারবো, টয়লেটে ইউজ করতে পারবো এবং গার্ডেনিং করতে পারবো। অর্থাৎ ফুলের গাছে অর্থাৎ যে কোনো গাছে আমরা এটা কেন দিব? কেননা এখানে ফিল্টার করা জল এবং আমরা এখানে গাড়ি ওয়াশিং করতে পারবো। এবং এটি যখন মেন ট্যাঙ্কটা ফুল হওয়া হবে, কেন ফুল হলে একটা ভয় থাকবে যে আবার যখন বৃষ্টি পড়বে তখন মেন জলটা কোথায় যাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি যে ওভারফ্লো দ্বারা আমরা 2 গ্রাউন্ড অর্থাৎ মাটির তলে আবার পানি দিতে পারছি। এই ক্ষেত্রে আমাদের কী ফলাফল হচ্ছে? এর মধ্যে আমাদের ফলাফল হচ্ছে যে ভূগর্ভের স্তরে যে জলের লেয়ার আছে সেটা কিন্তু প্রতিনিয়ত কমছে এবং সে কমার ফলে আমাদের এই বৃষ্টি জলটা কিন্তু এখানে আমরা সংরক্ষণ করে থাকতে পারছি। এক্ষেত্রে আমাদের ভূগর্ভের স্তরের জলটাও লেয়ারটা ঠিক থাকে। আমরা না পাই তাহলে আমাদের এই দুর্বলতা করতালি জোরে সরে করতালি আছে বলে আমরা স্যারকে বরণ করে নিলাম এবং পুষ্পস্তবক জলটা কি হয়েছে এক্সপ্লেন করবো স্যার। কাগজ থেকে জল